আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে বিশ্ব কাঁপানো সুখবরের অপেক্ষায় ইরান। সত্যি ইরান কি বিশ্ব কাঁপানো কোনো সুসংবাদ পেতে যাচ্ছে? হ্যাঁ প্রিয় দর্শক, ইরানের সামনে এখন অপেক্ষা করছে আকাশ স্পর্শী, চাঞ্চল্যকর, শ্বাসরুদ্ধকর এক সুসংবাদ। এ বিষয় নিয়েই আজকের পর্যালোচনা। আপনাদের মন্তব্য থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। দেখুন, ইরানের সঙ্গে যুদ্ধটি অব্যাহত রাখবে কিনা তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নানা দেন-দরবার ইতিমধ্যে হয়েছে। 28 ফেব্রুয়ারি 2026 থেকে এই যুদ্ধ শুরু হবার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটা বৃহৎ অংশ অনীহা প্রকাশ করেছে। এই অনীহার মূল কারণ হচ্ছে এই যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা কি অর্জন করব, কতটুকু অর্জন করব, এই বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত ছাড়াই কেবলমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় যুদ্ধটি শুরু হয়েছিল। ফলে এই যুদ্ধ নিয়ে পেন্টাগনের মধ্যে যেমন একটা উষ্মা আছে, অন্যদিকে 1 মাস পেরিয়ে যাওয়ার পর এই যুদ্ধ কিভাবে এখন বন্ধ হবে তা নিয়েও নানা সিদ্ধান্তের দোলাচলতা রয়েছে। প্রিয় দর্শক, এইরকম একটা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক এক সামরিক কর্মকর্তা, যিনি সমর বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পেয়েছেন, ওয়াং জি, তিনি একটি গবেষণা প্রতিবেদনে এটা দেখাচ্ছেন যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েছেন। তিনি নিঃসঙ্গ হয়েছেন মূলত যুদ্ধ শুরু করার আগে গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরের ডিপ স্টেটের উল্লেখযোগ্য অংশের সঙ্গে কথা বলেননি। কোনো ধরনের পরামর্শ ছাড়াই তিনি এই ধরনের আলোচিত একটি যুদ্ধে পা দিয়েছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো যুদ্ধে জড়িয়েছে, সব যুদ্ধ শুরু করার আগে তৎকালীন প্রেসিডেন্টরা বিশ্বব্যাপী তাদের বন্ধুপ্রতিম রাজনীতিকদের সঙ্গে কথা বলেছেন আন্তর্জাতিক শক্তিশালী গোষ্ঠীগুলোর সঙ্গে, কথা বলেছেন ইউরোপের রাষ্ট্রগুলোর সঙ্গেও। কিন্তু এবার সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে শুরু করেছেন ট্রাম্প। ফলে এখন যখন তিনি সহযোগিতা পাচ্ছেন না, যখন তিনি নিঃসঙ্গ হয়ে গেছেন, তখন একতরফা দায়ভার চাপিয়ে দিতে যাচ্ছেন ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলোর উপর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখন বলেছেন যে আমি এই যুদ্ধ কোনো ধরনের চুক্তি না হলেও শেষ করব। প্রিয় দর্শক, চলুন আমরা আরো গভীরে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি যে কি চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিভাবে এই যুদ্ধটি শেষ করতে চান। তার আগে আরেকটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে ইরানের জন্য সবকিছু মিলিয়ে বড় সুখবর অপেক্ষা করছে। সেই সুখবরের কথাও আমি আপনাদেরকে জানাবো। তেহরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করবে যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট দ্বন্দ্ব এবং ফারাক তৈরি হচ্ছে। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে বলেছেন যে তার দেশ সামরিক অভিযান শেষ করবে না, বরং অব্যাহতভাবে সামরিক অবস্থান চালিয়ে যাবে। এর মধ্য দিয়ে ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দেবে। এনডিটিভি এই ধরনের তথ্য দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যদি তাদের শত্রুরা নিশ্চিত করে যে যুদ্ধ পুনরায় শুরু হবে না, তাহলে ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত। তবে কোনো মিডিয়ার খবরে বলা হয়েছে যুদ্ধ বন্ধে বা কোনো চুক্তি করার ক্ষেত্রে ইরান কোনো শর্ত মেনে নেবে না। এবং দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা উইটকফ, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে মেসেজ চালাচালি শুরু করেছেন। এখনো ফোন আলাপ হয়নি, মেইল চালাচালি এবং মেসেজ চালাচালি হচ্ছে, এটা নিশ্চিত করেছেন আব্বাস আরাকচি। তো এইরকম একটা খবরের মধ্যে আরেকটা খবর এলো। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রকাশ্যে বললেন, আর পেন্টাগনের গোপন একটি সূত্র বলছে যে 2 সপ্তাহের মধ্যে এই যুদ্ধটি শেষ হতে যাচ্ছে। ট্রাম্প যদি চুক্তি করতে পারেন ভালো কথা, চুক্তি না করতে পারলেও তিনি বের হতে বাধ্য হচ্ছেন। কারণ এই যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সামরিক সব দিক দিয়েই ক্ষতির সূচক দিনকে দিন বাড়ছে। ফলে তার সরকারকে টিকিয়ে রাখার জন্য হলেও ডোনাল্ড ট্রাম্পকে এখন পিছু হটতে হচ্ছে। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু চাইছেন কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে রাজি করানো যে যুদ্ধ টিকে থাকুক, যুদ্ধ চলতেই থাকুক। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন যে এই যুদ্ধের খরচ শক্তিশালী মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে বহন করতে হবে। সেই জন্য তিনি ইতোমধ্যে সুস্পষ্টভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার
জর্ডান সহ আরো কয়েকটি রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, ফলে অর্থেও টান পড়েছে। যে কারণে ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে সফল কূটনৈতিক প্রচেষ্টা আমরা চালিয়েছি, কিন্তু যদি সফল না হই তাহলে এটি আমাদের জন্য জরুরি নয়। ইরানকে আমার সঙ্গে কোনো চুক্তি করতেই হবে এমনও বিষয় নয়, তাদের চুক্তি করতে হবে না, আমরা চুক্তি করা ছাড়াই এই যুদ্ধের রাশ টেনে ধরবো। এটা হচ্ছে ট্রাম্পের অভিমত। ট্রাম্প এটিও বলেছেন আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি পূরণ হয়েছে। এই দাবির পেছনে তিনি বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, আলী লারিজানিকে হত্যা করা হয়েছে। এর বাইরে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে, ইউরেনিয়াম উৎপাদনের কেন্দ্রস্থল, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নৌবাহিনী ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। ইরানের সক্ষমতা 60% বেশি নষ্ট হয়ে গেছে। এই দাবি করে ট্রাম্প এখন যুদ্ধের লাগাম টানতে চাচ্ছেন, প্রিয় দর্শক। তো সুতরাং যুদ্ধ থেকে ফেরত আসার একটা যুক্তি তিনি ইতিমধ্যে দাঁড় করিয়ে ফেলেছেন। এই যুক্তির উপর ভিত্তি করেই, চুক্তি হোক বা না হোক, যুদ্ধ থেকে তাকে ফেরত যেতে হবেই। এটা হচ্ছে সর্বশেষ একটা খবর। আর ইরানের জন্য এখানেই রয়েছে সুসংবাদ। দেখুন ইরানের কি সুসংবাদ আছে, একজন ব্যক্তির ছবি আপনারা দেখলেই বুঝবেন। এই যে ব্যক্তি দেখছেন, তিনি একজন অধ্যাপক। তিনি অধ্যাপক বলে নিজেই দাবি করেছেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন। আরেকজন ব্যক্তি দেখুন, তিনিও ভবিষ্যৎবাণী করেছেন। ইতোমধ্যে এই ব্যক্তি এর আগে যে সব ভবিষ্যৎবাণী করেছেন তা একদম কাটায় কাটায় মিলে গেছে, এবারও মিলে যাবে বলে অনেকেই মনে করছেন। তো চলুন ইরানের সবচেয়ে বড় সুখবরটি কি সেদিকে আমরা এখন নজর দেই। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নিজের কিছু ভবিষ্যৎবাণীর জন্য আলোচনায় এসেছেন ইউটিউব চ্যানেল প্রোডাক্টিভ হিস্ট্রির সঞ্চালক অধ্যাপক জুয়েকিন জিয়াং। সাম্প্রতিক সময়ে প্রখ্যাত সাংবাদিক মেহেদী হাসান তার একটি সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে চুলচেরা জানতে চেয়েছেন যে কিভাবে তিনি প্রত্যাশা করছেন যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে চূড়ান্তভাবে ইরান জিতে যাবে। দেখুন অধ্যাপক জুয়েকিন জিয়াং এর প্রথম দুটি ভবিষ্যৎবাণী মিলে গেছে। এখন ইরান যুদ্ধ সম্পর্কিত যে ভবিষ্যৎবাণী সেটিও মিলে যাবে বলে মনে করা হচ্ছে। চলমান যুদ্ধে ইরানের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হেরে যাবে, এটি হচ্ছে তার তৃতীয় ভবিষ্যৎবাণী। এদিকে বুলগেরিয়ায় অন্ধ রহস্যময় ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙার একাধিক ভবিষ্যৎবাণীকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। তার একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে 2026 সালে বিশ্বের বিভিন্ন মহাদেশ জুড়ে বড় ধরনের যুদ্ধ ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন করতে পারে। এনডিটিভির খবরে বলা হয়েছে চীনা বংশোদ্ভূত এই কানাডীয় শিক্ষাবিদ 2024 সালে একটি অনলাইন লেকচারের সময় এসব ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার ভবিষ্যৎবাণীর প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরবেন, দ্বিতীয়টি ছিল তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন। আর এই দুটি ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে চীনা জ্যোতিষী বলে ডাকতে শুরু করেছেন। কে এই জিয়াং জুয়েকিন সেই সম্পর্কে আমরা একটু জেনে নেই। বেইজিং এর দর্শন ও ইতিহাস পড়ান এই অধ্যাপক। ইয়েল কলেজ থেকে স্নাতক করা এই শিক্ষক কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন চীনে শিক্ষা সংস্কার এবং পাঠ্যক্রম প্রণয়নের কাজে। এর বাইরে জিয়াং তার ইউটিউব প্রোডাক্টিভ হিস্ট্রির মাধ্যমে অনলাইনে বড় একটি ফলোয়ার গ্রুপ তৈরি করেছেন। নিজের লেকচারগুলোতে তিনি ইতিহাসের পুনরাবৃত্তি, ভূ রাজনৈতিক প্রণোদনা এবং গেম থিওরি বিশ্লেষণের মাধ্যমে বৈশ্বিক ঘটনাবলীর আভাস দেওয়ার চেষ্টা করেন। তার পদ্ধতিটি মূলত আইজেক আসিমফের ফাউন্ডেশন উপন্যাসের কাল্পনিক সাইকো হিস্ট্রি দ্বারা অনুপ্রাণিত, যেখানে দীর্ঘমেয়াদী ঐতিহাসিক ধরন ব্যবহার করে ভবিষ্যতের আভাস দেওয়া হয়। 2024 সালের মে মাসে রেকর্ড করা ওই লেকচারে জিয়াং যুক্তি দিয়েছিলেন যে ট্রাম্প যদি ক্ষমতায় ফিরে আসেন তবে ভূ রাজনৈতিক চাপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেছেন এই ধরনের সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর হতে পারে। যুক্তি হিসেবে তিনি বলেন ইরানের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যা যে কোনো দীর্ঘস্থায়ী দখলদারিত্বকে অত্যন্ত কঠিন করে তুলবে। এদিকে সংবাদ মাধ্যম মিরর বুলগেরিয়ায় অন্ধ রহস্যময় ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বলকানের নস্ট্রাদামুস নামে পরিচিত বাবা ভাঙা অতীতে প্রিন্সেস ডায়নার মৃত্যু সহ বেশ কিছু ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করা হয়। যদিও 2026 সাল নিয়ে তার ভবিষ্যৎবাণীগুলোর সত্যতা এখনো যাচাই করা হয়নি। কিছু ব্যাখ্যায় বলা হয়েছে যে 2026 সালে বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত শুরু হতে পারে এবং তা একাধিক মহাদেশে ছড়িয়ে পড়ে বৈশ্বিক রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। একই সঙ্গে চীন তাইওয়ানকে নিজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করতে পারে এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কাও উল্লেখ করা হয়েছে বাবা ভাঙার এসব ভবিষ্যৎবাণীতে। প্রিয় দর্শক, আরেকটি ভবিষ্যৎবাণী হচ্ছে যে রাশিয়ার নতুন এক নেতার উত্থানের কথা বলা হয়েছে, যা বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি করতে পারে।
প্রাকৃতিক দুর্যোগ নিয়েও সতর্ক করেছেন বাবা ভাঙা। তার ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে 2026 সালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, সুনামি, টর্নেডো এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বড় ধরনের ঘটনা বা দুর্যোগ ঘটতে পারে। বাবা ভাঙার আরেকটি বিতর্কিত ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে 2026 সালের নভেম্বরে মানুষের সঙ্গে ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণীর প্রথম যোগাযোগ ঘটতে পারে। তার মতে সে সময় একটি বড় মহাকাশ যান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। দেখুন, বাবা ভাঙা যখন এইরকম ভবিষ্যৎবাণী করেছেন, তখন চীনা ওই অধ্যাপক আরেকটি ভবিষ্যৎবাণী করেছেন। সেটি কি, যে তার তিনটি ভবিষ্যৎবাণী যদি পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যায়, মানে সর্বশেষ ভবিষ্যৎবাণীটি হচ্ছে যে এই যুদ্ধে ইরান চূড়ান্তভাবে বিজয়ী হবে। আর আরেকটি ভবিষ্যৎবাণী হচ্ছে যে এই যুদ্ধে বিজয়ী হবার পর মার্কিন যুক্তরাষ্ট্র গোপন ভাবে বা কৌশল করে আল আকসা মসজিদ ধ্বংসের উদ্যোগ গ্রহণ করবে। আর এই আল আকসা মুসলমানদের প্রিয় কেবলা, এটাকে ধ্বংস করার উদ্যোগ যখন তিনি গ্রহণ করবেন, তখন গোটা মুসলিম বিশ্বের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবস্থা তৈরি হবে এবং ভয়াবহ সংঘাতেও জড়িয়ে যেতে পারে। দেখুন, এগুলো তো হচ্ছে একদিকে হচ্ছে বাবা ভাঙা, অন্যদিকে চীনা অধ্যাপকের ভবিষ্যৎবাণী, কিন্তু এর বাইরে বাস্তবতা যেটা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র আর যুদ্ধ চালিয়ে যেতে পারছে না। পেন্টাগনের সূত্রগুলো এটা নিশ্চিত করছে যে আর 1 মাস যুদ্ধ অব্যাহত থাকলে গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্রে টান পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় একটা হিসেব নিকেশ করে যুদ্ধে নামে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এত তড়িৎ সিদ্ধান্ত দিয়েছেন যে পেন্টাগনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিশ্লেষণ করতেই পারেননি যে কি পরিমাণ তাদের রসদ আছে, কতদিন পর্যন্ত এই রসদ দিয়ে যুদ্ধ চালিয়ে নেওয়া যাবে। দেখুন, একটা টমাহক ক্ষেপণাস্ত্র এটা তৈরি করতে 4 বছর লাগে। তো তাহলে আমাদের উপলব্ধি করতে হবে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশের সঙ্গে, শক্তিশালী কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে তাকে কমপক্ষে 10 বছর আগে বড় ধরনের প্রস্তুতি নিতে হবে। কিন্তু ইরানের বিরুদ্ধে বারবার আগ্রাসন চালানোর পরও তেহরান এটা উপলব্ধি করেছে কখনো না কখনো চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হতেই হবে। সেই জন্য তাদের প্রস্তুতিটা দীর্ঘ 1 যুগ বা তারও বেশি সময়ের। ফলে আজকে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন যে আরো 6 মাস নির্বিঘ্নে ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আর স্থলভাগে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবার মতো সক্ষমতা তাদের আছে। এই যে মাসুদ পেজিশকিয়ান যে তথ্যটি দিয়েছেন, এটি হচ্ছে আসলে ক্ষেপণাস্ত্রের একটি তথ্য, যে আরো 6 মাস ধরে যদি নতুন কোনো ক্ষেপণাস্ত্র উৎপাদন না করে যা মজুদ আছে তা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে ইরান পারবে, সেই সক্ষমতা তাদের আছে। সব মিলিয়ে দেখুন, তুরস্ক এবং পাকিস্তান মিলে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সমঝোতার একটি উদ্যোগ নিয়েছে। প্রত্যক্ষভাবে তারা অনেক দূর এগিয়ে গেছে। সেই এগিয়ে যাওয়ার পথে ইরান আবার কয়েকটি শর্ত দিয়েছে, যে ভবিষ্যতে আর কখনোই ইরানে হামলা করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইরানে এই যাবৎ মানে 1 মাসে যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে হরমুজ প্রণালীতে একক সার্বভৌমত্বের অধিকার নিশ্চিত করতে হবে ইন্টারন্যাশনাল গ্যারান্টি ক্লজের মাধ্যমে। ইরানকে এই সার্বভৌমত্বের অধিকার যদি বিশ্বের শক্তিধর বা সুপার পাওয়ার রাষ্ট্রগুলো দেয়, তাহলে তারা যুদ্ধ থেকে সরে আসবে। তো এই 3টি শর্ত নিয়ে ইতোমধ্যে পাকিস্তান এবং তুরস্কের প্রতিনিধিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। কথা বলে কোনো সমাধানে না এলেও এটা আভাস পেয়েছেন যে কোনো মূল্যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চান। আর এই যুদ্ধ থামানোর সঙ্গে সঙ্গে ইসরায়েল যতই নাক উঁচু স্বভাব রেখে এই যুদ্ধ অব্যাহত রাখতে চাক না কেন, ডোনাল্ড ট্রাম্প যদি পিছিয়ে যান, তাহলে দিক দিয়েই অধপতনে পড়বে নেতানিয়াহু এবং তাকে ন্যাক্কারজনকভাবে পরাজয় বরণ করতে হবে। ইতিমধ্যে সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে ইরাক থেকে, ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপগুলো, ইরান থেকে তো চলছেই, অন্যদিকে লেবানন থেকে, ইয়েমেন থেকে। এই যে আক্রমণ শুরু হয়েছে, আগে কমান্ডো গ্রুপগুলো আক্রমণ করেছে, প্রক্সি অ্যালাইগুলো করেছে, এখন ইরাকের সশস্ত্র বাহিনী মাঠে নেমেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে। অন্যদিকে লেবাননকেও নিশ্চিতভাবে সংঘাতে জড়াতে হচ্ছে, কারণ এই যুদ্ধটা ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে করলেও মূলত লেবাননকেই ধ্বংসস্তূপে পরিণত করার অপচেষ্টা করছে দেশটি। ফলে বাধ্য হয়ে লেবাননের সেনাবাহিনীকেও এই যুদ্ধে জড়াতে হচ্ছে। ফলে ইরানের সবচেয়ে বড় সুখবর হচ্ছে এখন আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ থেকে চলে যাওয়া
এর মধ্য দিয়ে ইরানের বিজয় উদযাপন করা। ইরানের সংসদের স্পিকার গালিবাফ তিনি বলেছেন যে আমরা বিজয় উদযাপনের জন্য অপেক্ষা করছি, হয়তো এক সপ্তাহের মধ্যেই এই চূড়ান্ত ক্ষণটি আসবে যখন ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় চূড়ান্ত পরাকাষ্ঠা দেখিয়ে মধ্যপ্রাচ্যে স্বাধীন, সার্বভৌম এবং শক্তিধর রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সেই বিজয়ের ঘোষণাটি দেবে। তো ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেদিন ঘোষণা দেবেন তার পরের দিনই ইরান তার এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।